সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখেন বর্তমান সরকার একের পর এক বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্তগুলা 2 দিনও টিকতেছে না এবং কি 2 ঘন্টাও টিকতেছে না। ঠিক এরকমই কিন্তু একটা সিদ্ধান্ত আমরা কালকে এবং পরশুদিন কিন্তু আমরা পত্রিকায় দেখছিলাম যে সরকার আসলে 5ই আগস্টের পরিবর্তে 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করতে চাচ্ছে। তো এই ঘটনাটা যখন ঘটলো এবং এই ঘোষণাটা যখন দেওয়ার কথা এবং সরকারের পরিপত্র জারির কথা, ঠিক তখনই কিন্তু বিভিন্ন মহল থেকে, দেশের বিভিন্ন মহল থেকে গুণী বলেন, টকশোতে আলোচনা বলেন, এই বিষয়গুলো নিয়ে প্রচুর ষড়যন্ত্র হচ্ছে যে বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 1971 সালে, তো এখন আবার নতুন করে কি দিবস দেওয়ার দরকার? 16ই ডিসেম্বর এগুলা দিবস তো আছেই, তো এখন নতুন কি বাংলাদেশ বা বিপ্লবকে ঘিরে কি এমন হইলো যে নতুন বিপ্লবকে নতুন বিপ্লবকে কেন্দ্র করে এই নতুন বাংলাদেশ ঘোষণা করা হচ্ছে? এটা নিয়ে কিন্তু একটা প্রচুর বিতর্ক ওঠে এবং এই বিতর্কে আমরা দেখলাম যে সবচেয়ে সরকারের যে ঘনিষ্ঠ দল অর্থাৎ এনসিপি, তারাও পর্যন্ত কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা বলে। যেমন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অলরেডি কিন্তু পোস্ট করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাছাড়া টকশোতেও কিন্তু এগুলা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তো যার প্রেক্ষিতে সরকার আসলে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। কিন্তু সবচেয়ে আলোচনা উঠেছে যেখানে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে এনসিপির সদস্য ধরা হয়, সেখানে তারা কিভাবে তারা উপদেষ্টা থাকা অবস্থায় সরকার এই সিদ্ধান্ত নিছে এবং সার্জিসরা কেনই বা এটার বিরোধিতা করলো, বা সরকারই কেন যে কোনো সিদ্ধান্ত আপনার 2 মিনিটও রাখতে পারতেছে না বা 2 ঘন্টাও রাখতে পারতেছে না, তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসতেছে। দেখেন আসলে এটা নিয়ে অনেকেই আলোচনা করতেছেন, অনেকেই বলাবলি করতেছেন যে এই বিষয়টা আসলে ডক্টর ইউনূস সরকার আসলে নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করতে চাচ্ছিলেন। তিনি একটা বার্তা দিতে চাচ্ছিলেন বিশ্বকে যে তিনি শেখ মুজিবুরের মতো তিনি নতুন বাংলাদেশের জনক। এটা 8ই বাংলাদেশ সেই ঘোষণা কিন্তু হয়েছে। বরং বিভিন্ন দল সার্জিস্টরা কিন্তু তাদের ফেসবুক পোস্টে বলতেছেন যে 8ই আগস্ট থেকে বাংলাদেশকে ধ্বংসের পায়তারা করা শুরু হচ্ছে, যেখানে আমরা দেখেছি যে তারাই কিন্তু দেশটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখছেন এবং পরিচালনা করছেন। তারা বলতেছেন যে নতুন বন্দোবস্তর নামে দেশকে ষড়যন্ত্রের মুখে ঠেলে দেওয়া হচ্ছে 8ই আগস্ট থেকে, অথচ আমরা কোন দল কি করতেছে আমরা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না। ঠিক এই বিষয়টা নিয়ে কিন্তু জামায়াতের আমিরও কিন্তু কথাবার্তা বলেছেন যে আসলে নতুন বাংলাদেশ এটা আবার কি দিবস, এটাকে তারা চাচ্ছে না। যার প্রেক্ষিতে সরকার কিন্তু অলরেডি এই বিষয় থেকে, এই সিদ্ধান্ত থেকে কিন্তু সরে আসতে বাধ্য হয়েছে। সেই সিদ্ধান্তটা প্রথম আলোতে কিন্তু অলরেডি কালকে আসিফ মাহমুদ জানিয়ে দিয়েছেন, রাতে ফোন করে প্রথম আলোকে বলছেন যে সরকার আসলে এই নীতিগত সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হচ্ছে। অতএব আসলে সরকার যে একটা বিতর্কিত কর্মকাণ্ডের দিকে যাচ্ছে এবং প্রায়শই বিতর্কিত, যেখানেই তারা এনসিপির সমর্থন পাচ্ছে এবং এনসিপির যে সিদ্ধান্তগুলো সেগুলো নিতে কিন্তু তারা বাধাগ্রস্ত হচ্ছে না, কিন্তু এনসিপিকে ছাড়াই যখন তারা কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা কিন্তু ভয়াবহ ঝামেলার সম্মুখীন হচ্ছে। এবং এটা কিন্তু শুধু তাদের কথাবার্তা না, এটা জনগণের মধ্যেও কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছিল যে আবার কি যে একটা সরকারকে হটানো, সেটা বিপ্লব হয় কিভাবে, বা সেই বিপ্লবকে কেন্দ্র করে আবার নতুন বাংলাদেশ হয় কেমনে। যাই হোক, দেখা যাক আলোচনা কোন দিকে গড়ায়। আমাদের ভিডিওর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা পরিশেষে একটা কথা বলতে চাই, আমরা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী না, রাজনীতির সাথে আমরা বলতে চাই না, আমরা শুধু প্রত্যেক মুহূর্তের খবরগুলো আমরা পরিবেশন করতে চাই। আল্লাহ হাফেজ।